নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে যাব ভুবনেশ্বরী মন্দিরে, যেটি দেশপ্রিয় পার্কে 2024-এর থিম। দেশপ্রিয় পার্কে 2024-এ ভুবনেশ্বরী মন্দিরের থিম বানানো হয়েছে। সামনেই বাঁ দিকে একটু এগোলেই দেশপ্রিয় পার্ক রয়েছে। সদ্য বৃষ্টি হয়েছে, চারদিকে একটু ভিজে ভিজে রয়েছে। অনেক মানুষের সমাগম হয়েছে, দোকানপাটেতে ভিড় জমেছে। চলুন আপনাদেরকে প্রথমে মণ্ডপটা দেখিয়ে নিই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। বেশি কথা না বলে চলুন আপনাদেরকে মণ্ডপটা আগে দেখাই। পার্কের সামনেতে প্রচুর মানুষের ভিড় জমেছে, সবাই পুজো দেখতে খুব উৎসুক। আমরা দূরেই দেখতে পাচ্ছি মণ্ডপ, কিন্তু এ কি, এখনো তো ওপেনিং হয়নি। ও চতুর্থের দিন ওপেনিং হবে। চলুন আপনাদেরকে বাইরের থেকে প্রথমে মণ্ডপটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমার আগের করা একটা ভিডিও থেকে মণ্ডপের কাজ এবং প্রতিমাকে দেখাচ্ছি। বাইরের থেকে বৃষ্টি ভেজা ময়দানে মণ্ডপটি দেখতে খুব সুন্দর লাগছে। আমরা দেশপ্রিয় পার্কের রাস্তার উপর যে মেন গেটটা রয়েছে, মেন গেট থেকে ভুবনেশ্বরী মন্দিরকে দেখতে পাচ্ছি। একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন খুব সুন্দর লাগছে। উপরে মায়ের মূর্তি বসানো হয়েছে, গোল্ডেন কালার করা হয়েছে উপরে। নিচের দিকের অংশে রেড অ্যান্ড হোয়াইট থিম রয়েছে, দারুণ লাগছে। মণ্ডপটি কেমন লাগছে কমেন্ট করে জানান। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন, একটুখানি পরেই আপনাদেরকে মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি এবং প্রতিমা দর্শন করাচ্ছি। রাত্রে আলোর ঝলমলে রূপ দেখতে পাচ্ছি। পার্কটির ডান দিক দিয়ে বেরিয়ে যেতে হবে, দেখতে থাকুন। আগের করা ভিডিওর থেকে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের বিভিন্ন অংশে কাজ চলছে। তখন বাঁশগুলি ভিতরের অংশে খোলা হয়নি। আগের করা ভিডিও থেকে আপনাদের মণ্ডপের বিভিন্ন অংশগুলি এবং প্রতিমাটি দেখাতে চেষ্টা করছি। তখন মণ্ডপের বাঁশগুলি খোলা হয়নি। মণ্ডপের ভিতরে দেওয়ালে সাদা সুন্দর ডিজাইন করা হয়েছে। এগুলি সমস্ত ফোমের ডিজাইন রয়েছে। আলোর রোশনায় এগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। আমরা মণ্ডপের ডান দিক দিয়ে প্রতিমার সামনে যাচ্ছি। মণ্ডপ তৈরির জন্য যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। মন্দিরের ভিতরের অংশে এরকমভাবে অনেকগুলি পিলার রয়েছে। পিলারগুলি সমস্ত প্লাস্টিকের ফ্রেম জুড়ে জুড়ে বানানো হচ্ছে। দেখতে পাচ্ছি কাজ চলছে পুরোদমে। উপরের অংশেতে লাইট থাকবে, ঝাড় লাইট। আমরা প্রতিমার দিকে এগিয়ে যাচ্ছি। লাইটের টেস্টিং করা হচ্ছে, সেই জন্য একবার করে লাইটটি জ্বলছে নিমছে। এখন লাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা প্রতিমার সামনে এসে পড়েছি। মাতৃ প্রতিমাকে দেখতে পাচ্ছি। মা দুর্গার অপরূপ রূপ সত্যিই খুব সুন্দর। ভুবনেশ্বরী মন্দিরে মা দুর্গাকে দেখতে খুব সুন্দর লাগছে। এখানে আমরা মা দুর্গার সন্তান সন্ততি দেখতে পাচ্ছি, গণেশ, লক্ষ্মী, কার্তিক এবং সরস্বতী।
এবং তাদের প্রত্যেকের বাহনকে মহিষাসুর বধ দেখতে পাচ্ছি। মা দুর্গা মহিষাসুর বধ করেছেন। সরস্বতীর বাহন হাঁস দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা ময়ূরের সাথে কার্তিককে দেখতে পাচ্ছি। ময়ূর কার্তিকের বাহন। মা দুর্গা মহিষাসুর বধ করেছেন সেই ছবিটি শিল্পী প্রদীপ রুদ্র পাল সুন্দরভাবে প্রতিমার মাধ্যমে তুলে ধরেছেন। প্রতিমাটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কমেন্ট থেকে আমরা উৎসাহিত হই। ভিতরের অংশে এখন বাঁশ বাঁধা রয়েছে। দেশপ্রিয় পার্কে 2015 সালের যে পুজো হয়েছিল তাতে সবার তাক লাগিয়ে দিয়েছিল, কিন্তু সবাই দেখতে পায়নি, কারণ পুজোটি বন্ধ হয়ে গিয়েছিল অতিরিক্ত ভিড়ের জন্য। তারপর থেকে এখানে মণ্ডপগুলি আগের তুলনায় একটু ছোট হাইটের হয়, কিন্তু মায়ের রূপ অপরূপ রূপ। মাতৃরূপ দর্শন করে মনে শান্তি আসে, মনে তৃপ্তি আসে। সত্যিই খুব সুন্দর। প্রতিমাটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রতিমাটির ডিটেলসে দেখানোর জন্য। ভিড়ের মধ্যে সামনে গিয়ে দাঁড়ানোর সুযোগ হয় না, তখন এক ঝলক দেখেই বেরিয়ে যেতে হয়। ভিডিওর মাধ্যমে আপনারা প্রতিমাটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারেন। প্রতিমাটি একটু জুম করে দেখাচ্ছি। মায়ের চোখগুলি কত সুন্দর। নীল রঙের বসনে সাজানো হয়েছে মাকে। মায়ের গলায় মুক্তার হার। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন।